প্রত্যেক বছর এই দিনটার জন্য অপেক্ষায় থাকি। মানে দুর্গাপূজা যেমন বাঙালির মনের ইমোশন, চেতলা সবজি বাগানের শীতলা পুজো হচ্ছে চেতলাবাসীর মনের একটা ইমোশন। ভোর ভোর সমস্ত কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছিলাম মায়ের পুজো দিতে। এই ভোরের বেলায় এই পুজোটা দিতে যাওয়ার যে কি একটা আলাদাই শান্তি পাই না, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর দেখো ভোরবেলা পুজো দিতে গেছি, লাইন দিয়ে পুজো দিচ্ছি আর মন্দিরের কাছে চলেও এসেছি। এই যে হচ্ছে মন্দিরের ভিতরটা ঠিক এরকম হয়ে থাকে আর আমরা লাইন দিয়ে দিয়ে মায়ের কাছে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে মন্দিরের পিছনের মাঠ। আর এইখানে না সামনেই দেখো চলছে চরণামৃতের প্রস্তুতি। এই চরণামৃতের যে কি স্বাদ, কি যে অপূর্ব, মানে অমৃত, এক কথায় অমৃত। এইটা খাওয়ার জন্য তো আমরা পাগল হয়ে যাই। যাই হোক, যথারীতি মায়ের খুব কাছেই চলে এসেছি। মাগো তুমি সকলকে সহ্য ক্ষমতা দিও, আর বিশেষ করে আমাকে দিও। আর এখানে দেখো ধূপকাঠি মোমবাতি দিয়ে জ্বালিয়ে আমি আমার পুজো কমপ্লিট করে চলে এসেছি পাড়াতে। আর গন্ডি কাটাও অলরেডি শুরু হয়ে গেছে। গন্ডি কাটার জন্য দেখছো পাড়া সব লোকরা দাঁড়িয়ে আছে এই গন্ডি কাটা দেখার জন্য। মানে এই পুজোটা যে আমাদের কাছে কি, সেটা মানে বলে বোঝানো যাবে না, একটা একটা আলাদাই ইমোশন। আর এই সমস্ত গন্ডি টন্ডি কাটা হয়ে গেছে, এবারে যাই পান্তা খেতে, ঠান্ডা খেতে হবে তো। টাটা।